নমস্কার বন্ধুরা, ময়না রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে কাতলা কালিয়া রেসিপি বানিয়ে দেখাবো। তাই আমি 4 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাজু বাদাম বাটা, 2 পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর গরম মশলা। মাছটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে আর 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে মাছটা ভালো করে মেখে নিতে হবে। এইবার কড়াইটা গরম করে তার মধ্যে দিতে হবে তেল। তেল গরম হয়ে গেলেই এইবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে একটা তেজপাতা, গোটা গরম মশলা। এটা একটু ভাজা হয়ে গেলেই এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে একটু চিনি। তারপর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিতে হবে, একটু নুন দিয়ে দিতে হবে। এটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিতে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাগুলো ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। তারপর মশলার মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা। আর হ্যাঁ, কাজু বাদাম বাটাটা বাটার আগে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে জল। একটু ফুটে গেলেই ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে অল্প আছে 5 মিনিট ফুটিয়ে নিয়ে তার মধ্যে গরম মশলা আর 1/2 চামচ ঘি দিয়ে আর একটু ধনেপাতা কুচি দিলেই রেডি কাতলা মাছের কালিয়া। তো এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করে দেবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।